আমি আকিল ভাইকে নিয়ে রোস্ট ভিডিও বানাই, তো আকিল ভাই ওই ভিডিওর মধ্যে স্ট্রাইক মারার ভিডিওটাই রিমুভ করে দেয়। এই অখিলের মতো ছেলেকে কেউ পেটে ধরলে তার একটা জিনিসই করানো উচিত, অ্যাবর্শন। এখন শুনছি যে অখিলকে নিয়ে কেউ যদি এখন রোস্ট করে সোজাসুজি তাকে স্ট্রাইক মেরে দিচ্ছে। ঠিকই ধরেছো, বাংলা ইউটিউবের সবচেয়ে বড় অমানুষ মিস্টার অখিল বিশ্বাস আমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক মেরেছে। আর শুধু আমি না শোনা, অ্যান্টি ভাই, সাইকো দীপু, গ্রিল অ্যান্ড চিল, ভায়োলেন্স ছবি, এরকম অগন্তি রোস্টারদেরকে স্ট্রাইক মেরেছে এই অমানুষটা। নোংরামি কম করো প্রিয়। আমি সেই ছেলে ভিডিও করে গিয়েছিল যে জেলে কোচি করে কথা বললেই গাঁড় ফেটে যায়, ভিডিওর মধ্যে পয়সা খাইয়ে বোনের সাথেই শুতে চায়। বাড়া কি কথা বললাম রে, কবিতা না মিলে সত্যি কথা। এই অখিল খালি স্ট্রাইক মারেনি ভাই, ও মানুষের বাক স্বাধীনতার মুখেও মুতেছে। প্রচুর রোস্টারের সর্বনাশ করেছে, তাও বিনা কারণে। এরপরেও তোমরা চুপ থাকবে? আগেই বলেছিলাম ভাইপো, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। অখিল বিশ্বাসকে নিয়ে 1.5 বছর আগে যে ভিডিওটা আমি করেছিলাম, আজকে তার ফল পেয়েছি। পাপ পুণ্য ফলানীতি, কর্মে কর্মে ফল দিচ্ছে। তো বন্ধু আর বান্ধবীরা তোমরা যেমনটা বলছিলে যে দাদা আর একখানে অখিলকে নিয়ে ভিডিও করো, তো নাও ভাই চলে এসেছি অখিলের গান মারতে। তো ভাইপো আজকের ভিডিও দেখার পরে তোর অডিয়েন্স গুলো তোকে এসে গালাগাল করবে, কেন কি তুই কি মাল জানি আমি। আজকে তো নোংরা আসল রূপ তুলে ধরবো। আবে নোংরা কাণ্ড। তো যারা অখিল ভাইপোর অডিয়েন্স আছে, যারা আমাকে গালি গালাজ করেছিলে, তারা হয়তো জানেই না যে ব্যাপারটা আসলে কি হয়েছে। তো সৌম্য সামন্ত বলে একখানা ক্রিয়েটার ছিল, তার ব্রেকআপ হয়ে গেছিল, তো ওই নিয়ে একখানা ভিডিও করেছিল। আর শেষে ভাই ভিডিওর মধ্যে অখিলকে ঢুকেছিল। তো সেই ভিডিও ভাই ঘন্টার মধ্যে যা ভিউ গেছিল ধারণার বাইরে, কিন্তু আমাদের অখিল ভাইপো সেই ভিডিও দেখার পরে স্ট্রাইক মেরে ভিডিওটা উড়িয়ে দিয়েছে। তারপর আমাদের ভাইপোকে আমি মেল করেছিলাম যে দাদা আমার স্ট্রাইকটা তুলে নাও। তারপরে যখন কোনো রিপ্লাই দেয় না, তারপরে আমি একখানা ভদ্রভাবে ভিডিও করি। আখিল ভাই তোমার যদি ইচ্ছা করে স্ট্রাইকটা তুলে নাও, এবারে যদি ভাবো না ভাই স্ট্রাইক তুলবো না, ওকে ডুবিয়ে দেবো, তাহলে বলবো আর জোর করতে পারবো না ভাই, তোমার ইচ্ছা, তুমি যা খুশি করো। আমি তোমার কাছে রিকোয়েস্ট করলাম স্ট্রাইকটা তুলে নেওয়ার জন্য, কিন্তু তুমি কোনো রেসপন্সই করছো। তারপর সেই ভিডিও দেখার পরে আমাদের অখিল ভাইপো কথার কথা মেরে দিয়েছে। আর সেই কথাবার্তা শোনার পর আমার ধৈর্য সীমা যখন পার হয়ে যায়, তখন আমি গালি গালাজ দিয়ে ভিডিও করি। যেই ভিডিও দেখার পরে তোমরা আমার মা বোন তুলে গালি গালাজ করেছে। ও কি লাগছে কিউট গার্ল। কাকি আমায় বলছো? হ্যাঁ তোমাকেই বলছি, তোমার ফোনটা দাও না, মাকে একখানা ফোন করি। হ্যাঁ মা, তোমার বৌমা পেয়ে গেছি, ভীষণ সুন্দর দেখতে, তুমি ভাবতেও পারবে না। বাড়িতে নিয়ে যাবো? মাঝে মাঝে একখানা করে মেয়ে নিয়ে এসে দরজা বন্ধ করে দিবি, একদম বাড়িতে আনবি না, কোনো জঙ্গলে নিয়ে যা। আর সত্যি কথা বলতে গেলে আমার মা বোন আমার ভিডিও দেখে, কিন্তু অখিলকে গিয়ে জিজ্ঞাসা করো যে তোর মা বোন তোর ভিডিও দেখে? আবে কি করে দেখবে, মেয়েদের পয়সা খাইয়ে ভিডিওতে নিয়ে আসা, তাকেই নোংরা কথা বলে। কিন্তু ভাই নোংরা কথা বলার ভাইপোর টেকনিক আলাদা, বোন বোন বলে নোংরা কথা বলে। তো বন্ধুগণ, যেই ভিডিও নিয়ে আজকে এত কিছু, সেই ভিডিও করে নাকি আমি ভুল করেছিলাম আকিল ভাইপোর চোখে, কিন্তু বারা আমি কোনো ভুলই করিনি, ক্ষমাও চেয়েছি। আর এদিকে আমাদের অখিল ভাইপো নিজেকে অনেক বড় সেয়ানা মনে করে। যখন আমি মেল করেছিলাম তখন আমাকে বলেছিল যে তুমি আমার ভিডিও কপি করেছো। আর যখন মালটাকে নিয়ে একটু রিসার্চ করলাম, তখন দেখলাম মালটা অন্যের ভিডিও কপি করে রোস্ট করছে। মানে ভাই আগে থেকে রোস্ট ভিডিও তুমি করো, তারপরে তুমি ইউটিউবকে নোটিস পাঠাচ্ছ আমার ভিডিও রিমুভ করে দেওয়ার জন্য, আমাকে স্ট্রাইক মারছো। কি ছেলে ভাই তুমি? আর সে कैसे चलेगा ভাইপো? আর এদিকে ভাই যখন আমাকে অখিল স্ট্রাইক মেরেছিল, তখন আমি জেনি সাবসে হাটকের সাথে কথা বলতো। জেনি সাবসে হাটকে বলেছিলাম যে আমাকে স্ট্রাইক মেরেছে, যদি স্ট্রাইকটা তুলিয়ে দিতে পারো। তারপর দিদি আমাকে এসে বললো যে অখিলকে আমি বলেছি, কিন্তু অখিল আমার কথা শুনছে না। তারপর আমি দিদিকে বললাম যে আমাকে স্ট্রাইক মেরেছে এটাই না, অনেক কাউকে স্ট্রাইক মেরেছে। তুমি একখানা বড় ক্রিয়েটার, তোমার কথার দাম আছে, তুমি এই ব্যাপারটাকে রিভিল করো, একখানা ভিডিও করে দেখো। তুমি যা দিয়েছো এগুলো আমার কাছে এনাফ, ঠিক আছে? তুমি একখানা ভিডিও বানাবে 4 থেকে 5 সেকেন্ডের, ওটা সবাই দিচ্ছে আমাকে। তুমি একখানা ভিডিও বানিয়ে আমাকে পাঠাও, যেখানে ও স্ট্রাইক দিচ্ছে, তুমি এটা নিয়ে 5 সেকেন্ডে কিছু বলো বা দুখানা গালি দাও তুমি। কিন্তু জেনি দিদি ভিডিও করেন। আর যখন বছর খানিক পরে আইরনি বংশ আর ছোট্ট ছেলের কন্ট্রোভার্সি লাগে, তখন দিদি আমাদের একখানা ডেডিকেটেড ভিডিও বানিয়ে ফেলে। কন্ট্রোভার্সিটা তিথি তুষারের সাথে নাকি আমার সাথে ভাই, যাকেই দেখি সেই ঘুরিয়ে ফিরিয়ে আমাকে টানে। কারণ কি তুই হলি নারদ, যখন যেখানে সুবিধা দেখিস তখন সেখানে সুসুর করে চলে যাস। এর কথা তার কানে, তার কথা তার কানে। তারপরে বুঝলাম যে আমাদের দিদি কত বড় চুতিয়া মাল। তারপরে ভাই আমি বুঝলাম যে যারা একটুখানি ভাইরাল, তাদের সাথে কিছু হলে এই মালগুলো তাদেরকে নিয়ে ভিডিও করে। আর জনগণের সাপোর্টও থাকে, যেমন অংশুর বেলা হয়েছে। আর এইদিকে ভাই ছোট ক্রিয়েটার গুলো বালছাল, তাদের এই সোশ্যাল মিডিয়াতে কোনো জায়গা নেই। আর এইদিকে ভাই অখিল ভাইপোর অডিয়েন্স গুলো আলাদা। আমি আমার ভিডিওর মাধ্যমে বলছি আমাকে স্ট্রাইক মেরেছে, তারা বলছে পাড়া তুই অখিলকে নিয়ে ভিডিও করছিস, পারলে তার মতো ভিডিও করে দেখা। তুই অখিলকে নিয়ে ভিডিও করছিস, তুই তার বালের যোগ্যতাও নয়। আবে আমার কাছে যে বাল আছে না, কাঠের দরকার পড়বে না, এই বাল দিয়ে অখিল ভাইপোর মুখ আপনি দিয়ে দিতে পারি। আবে অখিলের জনগণ আমরা খেটে বড় হতে চাই, ভাইপোর মতো মেয়েদের পয়সা খাইয়ে চেটে নয়। আর এদিকে স্ট্রাইক মেরে যদি আমাদের ভিডিও উড়িয়ে দেয়, তাহলে গাঁট তো ফাটবে। আবে আমরা তো আইরনিকম শোনাই যে মাধ্যমিকে 95 পেতাম, যে ভদ্রভাবে ভিডিও করবো। আবে মাধ্যমিকই দিইনি। হ্যাঁ ভাই আমি 9 ফেল, কিন্তু এতখানি জানি ভিডিওর জায়গায় ভদ্রতার জায়গায় কার সাথে কিভাবে কথা বলতে হবে, কাকে সম্মান দিতে হবে, কাকে বাঁশ দিতে হবে, আট ঘাস সবকিছু জানা আছে। কেন কি কেলানি তো কম খাইনি। আর সত্যি কথা বলতে গেলে অখিল ভাইপো মনে আছে তো, তুমি আমার একখানা ভিডিও উড়িয়েছিলে, তোমার কখানা ভিডিও আমি উড়িয়ে দিয়েছিলাম। তো গাড়ে লাগার আগে 10 বার ভাববি, যে কর্ম করবি সেই কর্মের ফলও পাবি। দেখো ভাই তোমাদের
অখিল ভাইপো যেই মেয়েগুলোকে পয়সা খাইয়ে তার ভিডিওর মধ্যে টেনে এনে বোন বোন বলে নোংরা কথা বলে, সেই মেয়েগুলো আমাদের অখিল ভাইপোর কাছে সেই কথাগুলো ডিজার্ভ করে না। আর ভাই আমরা যেই মেয়েদের বোন দিদি বলে রোস্টিং করি তারা ওটা ডিজার্ভ করে। কেন কি ভাই, তারা তো ভিডিওই মেরে দেয় না। আগে যখন ভাই অখিলকে নিয়ে ভিডিও করেছিলাম তখন ভাই অনেকেই গালিগালাজ করেছো, এখনো ভাই গালিগালাজ করো ভাই, আমার তাতে কোনো বাল ছেড়া যায়। আর ভাই এই ভাইটাকে বলতে চাই অনেক অনেক ধন্যবাদ, পুরোনো ভিডিও টেনে হিজড়ে নিয়ে এসে তার গান মেরে দেওয়ার জন্য। তো ভাই আমি যে পরিস্থিতিতে আছি এখন ভিডিও করার সময় না, কিন্তু তাও আমি ভিডিও করছি। আবে ভিডিও আমার আসবে, পার্সোনাল কিছু কাজ আছে ওগুলো আগে মিটিয়ে নি, ঠিক 20 দিন পর ব্যাক মারবো। আর ভাই রইলে যতই পরিস্থিতি খারাপ থাকুক, রাত তো ভাই আর চেপে রাখতে পারি না। তো বন্ধুগণ দেখা হচ্ছে 20 দিন পর। কিচ্ছু পাইনি আমি আজীবন গালাগালি ছাড়া।